يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال الله تعالى وإن تعدوا نعمة الله وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعلم لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام আমরা নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পাঠ করি দুরূদ ইব্রাহিম আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে যাচাই বাছাই করে মায়া মহাব্বত করে ভালোবেসেই আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বান্দা যদি নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ খুশি হন। বলেন কে খুশি হয়? আর যদি বান্দা নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় না করে তাহলে শয়তান খুশি হয়। বলেন কে খুশি হয়? খুশি কাকে করবেন? বলেন কাকে? আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়ায়া দেন। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করা হয় আল্লাহ তাআলা নিয়ামত ছিঁড়ে নিয়ে যান। আলহামদুলিল্লাহ। দীর্ঘ 1 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আবারও দান করলেন শবে বরাত। বলি আলহামদুলিল্লাহ। গত বছর অনেকে পাইছে,
পাওয়ার পর আশা করছে যে এই বছরও পাবে, কিন্তু তার আগেই আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছে। আছে না নাই? নিয়ত করছে যে আমি এই বছরও শবে বরাতে নফল নামাজ পড়ব, নফল রোজা রাখব, কিন্তু তার আগেই আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আমি আপনি এই শবে বরাত পাইলাম, সামনে শবে বরাত আমি আপনি পাবো, তার কোনো গ্যারান্টি আছে বলেন? আছে কোনো গ্যারান্টি? গ্যারান্টি নাই। যদি গ্যারান্টি না থাকে তাহলে এই শবে বরাতে আপনি কতটুকু মূল্যায়ন করেন, আপনি কতটুকু কদর করেন, সেটা আপনার কাছে। যদি সকলেই বলে থাকেন যে সামনের বছর শবে বরাত পেতেও পারি, নাও পেতে পারি, তাইলে এই কথা দাঁড়ায় যে আজকে ইনশাআল্লাহ যতটুকু সাধ্য কোলায়, যতটুকু আমার সামর্থ্য থাকে, ইনশাআল্লাহ ইবাদত বন্দেগী করব ইনশাআল্লাহ। কথার সাথে যদি কারো কাজ মিল থাকে ঠিক আছে, কথা কইছে একটা, কাজ হয়েছে আরেকটা, তো মুনাফিকের পরিচয়। ঠিক না ভাই? ঠিক। তো সামনের বছর পাবেন, সামনের বছর বাঁচবেন, তারপরে আবার শবে বরাতে এসে ইবাদত বন্দি করবেন। আপনি অসুস্থ হতে পারেন, আপনি মারাও যেতে পারেন। এই জন্য আজকে দিনটাতে পাইলাম, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকে মসজিদে আসছেন কেন? হ্যাঁ, নামাজ পড়তে আইছেন। কিসের নামাজ? ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, এশারের নামাজ নাই, আজকে নামাজ পড়তে আইছেন। শুক্রবারেও না, বছরেও না, বছরে একদিন, তাও শবে বরাতে। এখানে ওখানে অনেকে আছেন যে মসজিদে আসি, না গেলে মানুষের কইব কি, এত একটা সুন্দর দিন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা যে কোনো নেকের কাজ করে, ওই বান্দা কি সহি নিয়তে করলো না মানুষ দেখানোর উদ্দেশ্যে? বলেন কে জানে? আপনি আমি মসজিদে কি জন্য আসছি বলেন কে জানে? অন্তরের খবর একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আবারও বলি আলহামদুলিল্লাহ। যতটুকু শরীরের মধ্যে শক্তি কুলায় ততটুকু পর্যন্ত ইবাদত বন্দেগী করবেন। আজকে রাত্রেবেলায় ইবাদত করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না। বলেন কয়জন ব্যক্তিকে? দুইজন ব্যক্তিকে আল্লাহ এই রাত্রে মাফ করবেন না। এক নম্বর হলো হিংসুক। বলেন কিংসুক? হিংসুক। আরেকটা হলো শিরিক, যিনি আল্লাহর সাথে শরিক করছেন। ওই দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। আজকের দিন হলো শবে বরাত, 15ই শাবান, পূর্ণ রজনী। আরবিতে বলা হয় লাইলাতুল বরাত। শবে বরাত কোরআনে কারিমে হাদিসের মধ্যে কোথাও পাবেন না শবে বরাত উল্লেখ আছে। আরবিতে বলা আছে লাইলাতুল বরাত, ফার্সিতে বলা আছে শবে বরাত, হাদিসের ভাষায় বলা আছে লাইলাতুন নিসফ মিন শাবান। শবে বরাত যে আমরা বলি, এই ভাষাটা হলো ফার্সি। আরবিতে বলা হয় লাইলাতুল বরাত, আর
হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। কোরআনে কারিমে কোথাও নাই, শবে বরাত হাদিসে কোথাও উল্লেখ নাই। তাইলে কি পাইলাম? আরবিতে বলা হয় লাইলাতুল বরাত, ফার্সিতে বলা হয় শবে বরাত, হাদিসের ভাষা অনুযায়ী লাইলাতুন নিসফি মিন শাবান। শব্দটা ফার্সি, এর অর্থ হলো রাত। বলেন কি? রাত। বরাত শব্দের অর্থ হলো মুক্তি। কি বলেন? মুক্তি। লাইলাতুন নিসফি মিন শাবান এক কথায় মুক্তির রজনী, মুক্তির রাত। কিসের মুক্তির রাত? জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবেন। সুবহান, এটাই হলো মুক্তি। তাইলে জানতে পারলাম আরবিতে বলা হয় লাইলাতুল বরাত, ফার্সিতে বলা হয় শবে বরাত, হাদিসের ভাষা অনুযায়ী লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতটা হলো মুক্তির রাত। এই রাত যদি আমরা, এটা এমন একটা রাত, এই রাতে যদি আমরা ইবাদত বন্দেগী করি, তার মানে আর করবেন না? আর করবেন নাকি আজকেই শেষ? ইবাদত কি আজকে শেষ নাকি আরো করবেন? করতেছেন না? আজকে হুজুর আইছে, আর আইতাম না, মাপ চাই, আবার শবে বরাত। যারা এই উদ্দেশ্যে আসছেন শবে বরাতে নামাজ পড়বেন, শবে বরাতের নামাজ ভুল ধারণা, ভুল ডিসিশন, ভুল খেয়াল। শবে বরাতের রোজাও নফল, নামাজও নফল। এই রাত্রে ইবাদত বন্দি করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন। তো ইবাদত কি আজকে করবেন নাকি আরো করবেন? এই তো আওয়াজ তো দেওয়ান লাগবে। খালি আমি একা হুদেই নাকি আর আপনারা আছেন? মনে হয় খালি আপনারাই নাই, খালি আমি আছি। এই রাত এমন একটা রাত, এই রাত্রে ইবাদত বন্দি করা, আল্লাহর হুকুম পালন করা, নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তাওবা করা, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা। তাইলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন এবং জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে আমাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তা আমি কি জাহান্নামে গেছি? আপনি জাহান্নামে গেছেন, মুক্তি করব কিভাবে? আমার নাম যদি জাহান্নামের খাতার মধ্যে লেখা থাকে, যে আল্লাহ আমার নামটা, আপনার নামটা জাহান্নামের লিস্ট থেকে আল্লাহ মুছে দিবেন। সুবহান, এটাই হলো মুক্তি। কান্নাকাটি করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, ইবাদত বন্দেগী করা, নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া, তাইলে আশা করা যায় যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবেন। যতটুকু হায়াত পাইছেন, 40 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলরা গুনাহ থেকে মুক্ত। আর যত মানুষ আছে, কেউ না কিছু গুনাহ করছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, নিষ্পাপ। তাই আমি আপনি আমার হায়াতের ব্যাগের মধ্যে 40, 50, 60, 70 যতটুকু হায়াত পাইছি, এই হায়াতের মধ্যে যত গুনাহ করছি, এই গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। করবেন তো ইনশাআল্লাহ? গুনাহ আজকে করবেন না প্রতিদিন করবেন? বলে আর করবই না, আর করবই না, ইবাদত প্রতিদিন করব। বাপ দোস্ত, গুনাহকে ছেড়ে দেন। দরজা বন্ধ করে যে আপনি গুনাহ করতেছেন, এই গুনাহ ছেড়ে দেন।
আল্লাহর দিকে ফিরে আসুন, রবের দিকে ফিরে আসুন, রবের দিকে ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন। তিনি আপনাকে ফুলসিরাত, কবর, জান্নাত আল্লাহ আপনাকে দিয়া দিবেন। কবর থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, মিজান থেকে আল্লাহ আপনাকে মিজানের পাল্লা ভারী করে দিবেন, ফুলসিরাত আল্লাহ আপনাকে পার করে দিবেন। দোস্ত, দুনিয়ার মধ্যে আর কোনো বন্ধু নাই, আর কোনো আত্মীয় স্বজন নাই যে আপনাকে আমাকে কবরে পার করে দিবে। তিনি হলেন আল্লাহ। তাই আল্লাহ তাআলার পথের দিকে ফিরে আসুন, রবের পথের দিকে ফিরে আসুন। আল্লাহ যদি আপনাকে আমাকে মাফ করে দেন, তাইলে আপনি আমি সফল কাম। আর যদি আপনি আমি যদি নাফরমান হই, গুনাহের কাজ করি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করবেন না। আপনার জন্য আমার জন্য জাহান্নাম অবধারিত। এখানে যারা আছেন, অনেকেই এখানে আছেন মাশাআল্লাহ, কিন্তু মাগরিবের নামাজ, মাগরিবের সালাত এখানে অনেকে পড়েন না। আছে না নাই? আছে না নাই? মাগরিবের নামাজ নামাজ না, শবে বরাতের নামাজ নামাজ। তুমি মুসলমান না? মাগরিবের নামাজ পড়লা না, তুমি শবে বরাতের নফল নামাজ পড়তে আইছো। হুজুর জানি পাগড়ি বাঁধা সুন্নাত, তাই বলে লুই খুইলা ফরজ তরক করা তা গুনাহ। পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। আপনি বাস জানছেন পাগড়ি মাথা দেওয়া সুন্নত, আপনি বাস লুঙ্গি খুইলা মাথায় বাঁধছেন, তো কি হলো? ফরজ থুইয়া আপনি সুন্নত লইয়া টানাটানি। মাগরিবের সালাত বাপ অনেকেই পড়েন না, যুবক ভাইরা অনেকেই পড়েন নাই। আপনি একটু চিন্তা করেন, একটু মাপেন, একটু জরিপ করেন যে মাগরিবের সালাত না পড়া আমি সবে বরাতের নফল নামাজ পড়তে আইছি, আমি এশার নামাজ পড়তে আইছি, আমি কেমন মুসলমান হইলাম? নামাজ শুধু তো আজকে না, নামাজ তো প্রতিদিন। ফজর পড়েন, জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, নেশা পড়েন। আমি এমন কোনো বয়ান করি না যে বয়ানের মধ্যে আমি নামাজের কথা বলি না। প্রত্যেক জুমার নামাজে আমি নামাজের কথা বলি, কারণ যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক না তার সব ভুল। ঠিক না? ঠিক। আপনি যতই হজ করেন, যাকাত দেন, মানুষকে খাওয়ান, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, হ্যাঁ, আপনি যদি সিনেমা দেখেন, আপনি নাচ দেখেন, আপনি মানুষকে গুনাহ কাজের মধ্যে লিপ্ত করেন, কোনো ভ্যালু নাই, কোনো দাম নাই। নামাজ যার ঠিক তার সব ঠিক, নামাজ যার ভুল তার সব ভুল। এখন বলতে পারেন যে হুজুর আমি তো হজ করেছি 5 বার, নামাজ পড়ি না, তো এই হজের কী দাম হইল? আপনি বলতে পারেন যে আমি আমার টাকা দিয়ে একটা মসজিদ করছি, নামাজ পড়ি না, তো এই মসজিদ দিয়ে কী লাভ হইব? এই বলেন কী লাভ? বলতে পারেন আমি কষ্টের টাকা দিয়া একটা কোরআন কিনছি, কোরআন কিনা আলমারির মধ্যে বা সুন্দর করে থুয়ে দিছি, আমি আর পড়ি না, তো এই কোরআন কিনা কী লাভ হইল? বলেন কোন লাভ আছে? মসজিদে টাইলস লাগাইছেন, ফ্যান লাগাইছেন, কদিন পরে এসি লাগাইবেন, দামি দামি বাস লাইট লাগাইছেন, আরও কিছু লাগাইবেন, যদি নামাজ না পড়েন ঠাস আর ঠুস, দাম নেই। হ্যাঁ, নামাজও পড়তে হবে, মসজিদও সুন্দর করতে হবে। নামাজে পড়েন, মসজিদও সুন্দর করেন, নামাজে পড়েন, মসজিদও পরিষ্কার করেন। খালি মসজিদ বড় কর, মসজিদ সুন্দর কর, মুসল্লি নাই, এমন মসজিদের কোনো দাম নাই। শবে বরাতে আপনারা আসছেন নামাজ পড়ার জন্য, মাগরিবে সালাত পড়লেন না,
ফরজ পড়লেন না বাপ, আপনি নফল লইয়া টানাটানি করতেছেন। আল্লাহর কাছে বলেন কি জবাব দিবেন? বলেন বাপ, কি উত্তর দিবেন? ফরজ সালাত পড়লে সওয়াব, না পড়লে গুনাহ। নফল সালাত পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। আপনি এত টানেন কেন? আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সকলকে যেন আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে পারি, আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। তো আল্লাহর কাছে কান্নাকাটি করা, তওবা ইস্তেগফার করা, নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেয়। এখানে অনেকেই বাপ আছেন, কিন্তু অনেকে সন্তানরা দোকানে চালাইতেছে, আছে না নাই? অনেকের সন্তানরা দোকানে বসে আছে। আপনি যদি আপনার সন্তানকে হাত ধরে বাবা আয় মসজিদে আয়, এই মসজিদে আর জায়গা হবে না। ইসলামপুর বাদ দেন, চরকিশোরগঞ্জ বাদ দেন, খাসকান্দিও বাদ দেন, শুধু আপনার এলাকা যদি মানুষ আসতো তাহলে এই মসজিদে আর জায়গা হইতো না। যদি কমিটি মহোদয়গণ ঘোষণা দেন একটু নামাজের পরে জিকির হইব, জিকিরের পরে গরুর বিরিয়ানি আছে, মসজিদ পড়বো, বারিন্দাও পড়বো, মাঠও ফুরবো, ঠিক কিনা? আমরা মুসলমান খাওনের পাগল, খাওন খাওন খাওন, যেখানে আছে হ্যাঁ আমরা আছি, এলা হইলে না হলে নাই। তো খালি খাওয়ান লেগেছেন দুনিয়াতে। অনেকে প্রশ্ন করেন যে হুজুর আচ্ছা কি খাওয়াইব? ও হুজুর আচ্ছা খাওয়াইব কি? আচ্ছা তবারক কি? তবারক শুক্র আলী আছে রে। খানা কত খাবেন বলেন? কত খাবেন? খানা একদিন শেষ হয়ে যাবে বাপ। এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, এক গ্লাস পানি যে হাত দিয়া খাইবেন, ধরে খাইবেন, আপনি সে শক্তি পাবেন না। গ্লাস নিবেন ঠিকই, কিন্তু এরম করবেন, এরম করবেন, খালি কাঁপবেন। সময় আপনারও আসবে, আমারও আসবে, কারো চলতেছে সময়টা। খাওয়ানোর আশা বাদ দিয়া ইবাদত বন্দেগীর লোভ করেন। আমি আজকে আইছি, আমি আর নামাজ পড়বো না। আমি আজকে আইছি, আজকে কোরআন পড়বো, আজকে জিকির করবো, আজকে নফল সালাত পড়বো, আজকে আমি ক্ষমা চাইবো যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমার গুনাহের জন্য। আয়াজ বিশ্রায় তবারক গিরে, তবারক তবারক লয়ে দেন কবরে, ফেরেশতারা বয়ে রয়েছে ডান্ডা লয়া। আপনারা যারা এখানে আসছেন কি জন্য আসছেন? তবারকের জন্য আসছেন আপনারা? কি জন্য আসছেন? এই যে হারা মানে উদ্দেশ্য মানে আপনারা আসছেন কি লেগা? মাশাআল্লাহ, এরাও আইসে নামাজ পড়তে, এরাও আইসে নামাজ পড়তে। দেখ মানে ফতলাটা কই যায় আজগা আল্লাহ। তাহলে বাপ, আমরা মসজিদে আসছি ইবাদত বন্দি করার জন্য। আমার ভাই, আমার বাপ, আমার সন্তান, আমার মেয়ে, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার কোনো গ্রাহ্য নাই, আমার মাথাও নাই, ব্যথাও নাই। দুনিয়া সামান্য আগুনের মধ্যে একটু বা ছুট খেলে মা করে খাইছে আমার। আর আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার স্ত্রী যে নামাজ পড়ে না, জাহান্নামের দিকে যাইতেছে, কোনো খেয়াল নাই, কোনো আফসোস নাই। কয়দিন পর পর দেখেন লেবাননের যে আগুন লাগে, যে আগুনের লেলিহান, আল্লাহু আকবার, জাহান্নামের আগুন কেমন হয় বলেন? দুনিয়ার আগুনের মধ্যে একটা আঙ্গুল সহ্য হয় না, একটা আঙ্গুল সহ্য হয় না যে একটু দিয়ে দেখি তো, আবার নিয়ে আসবেন না, নিব না, হাত তুলে দেবো গা। আর জাহান্নামের আগুন আপনাদের জ্বলবেন,
আপনি জ্বলবেন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার ভাই, আপনার বাপ নামাজ পড়ে না, আপনার কোনো খেয়াল নেই। আল্লাহু আকবার। তো যে কথা বলতেছিলাম, যদি আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি, তওবা ইস্তেগফার পড়ি আমার গুনাহের জন্য, তাইলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবেন। বিভ্রান্তির বেড়াজালে আজকে মুসলমান আর ইসলাম, ইসলাম এবং মুসলমান দুটোটারই খুব করুণ পরিস্থিতি চলতেছে। ইসলাম যেমন মজলুম, ঠিক তেমনি মুসলমানও মজলুম। মুসলমান জুলুমের শিকার হচ্ছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাদের কাছ থেকে, আর ইসলাম জুলুমের শিকার হচ্ছে কিছু নামদারি মুসলমানের কারণে। ঠিক না ঠিক? আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমিও মুসলমানের সন্তান, কিন্তু আমি নামাজ পড়ি না, এই মুসলমানের কোনো দাম নাই। আমার দাদা মুসলমান, আমার বাপ মুসলমান, আমিও মুসলমান, কিন্তু আমি সুদ খাই, এই মুসলমানের কোনো দাম নাই। আমার বাবা মুসলমান, দাদাও মুসলমান, আমিও মুসলমানের সন্তান, আমার ছেলেও মুসলমানের সন্তান, কিন্তু আমি অন্যের সন্তান, অন্যের সম্পদ আমি মারা খাই, এই মুসলমানের কোনো দাম নাই। মুসলমান হতে হবে একবারে খাঁটি, একটু সেট্টু না। ও যে হুজুর একটু 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 নাই, পুরা খাঁটি হইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমরা ইসলামে সম্পূর্ণভাবে তোমরা প্রবেশ করো। একটু মানলাম না, এটা ইসলাম না। খালি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, সর্বতে আইসে ডুয়া খাইবেন, সবে কদরে আইবেন, ইফতারি খাইবেন, সেহরি খাইবেন, রমজান রাখবেন, ঈদের নামাজ পড়বেন, কোরবানি নামাজ পড়বেন, শেষ মুসলমানি। অন্যের হক দিবেন না বুঝাইয়া, দিবেন না বুঝাইয়া অন্যের হক দিবেন না। কবে দিবেন মিয়া? বয়স হয়ে গেছে আপনার। আপনি এখনো মিয়া চা দোকানে বসে বসে মিয়া আপনি টিভি দেখেন, আপনার বয়স হয়ে গেছে 70। আপনি এখনো আপনার নাতির সাথে বসে আপনি নাটক দেখেন। আপনি এখনো বুড়া বয়সে আপনি সুদ খান। আপনি এখনো বুড়া বয়সে আপনি মসজিদের টিয়া মারা খান। আপনি মুসলমান, কোনো ভ্যালু নাই, কোনো দাম নাই। আমি বলছিলাম আজকের জুমার নামাজে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক মতন, আর যদি হালাল খাবার খায় আর কোনো আমল করে নাই, ইনশাআল্লাহ বলতে পারে সে বেঁচে যাবে। ইনশাআল্লাহ নিশ্চিত সে বেহেশতের মধ্যে। কেন? সে হারাম খায় নাই, সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। কারণ হালাল যে খাইবে সে ঘুষ খাইতে পারবে না, সুদ খাইতে পারবে না, মিথ্যে কথা বলতে পারবে না। খবর আছে, সেও বুঝে যে হালাল কি জিনিস, কিন্তু আমি বুঝি না, আপনি বুঝেন না। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা, দরজা বন্ধ করে গুনাহ করেন না। বৃদ্ধ বাবাজিরা চা দোকানে বসে আড্ডা মারেন না, অন্যের সমালোচনা করেন না, অন্যের গীবত গায়েন না, সুদ খায়েন না, ঘুষ খায়েন না। আল্লাহর পথে ফিরে আসুন ইনশাআল্লাহ। এখানে অনেকে মনে মনে করতে আসছে, মসজিদ থেকে বাড়ি হইলে কেমন, আমারটা আমি কেমন, বুঝতে সমস্যা কি আছে না? নাই। হ্যার কানে জানে, হ্যাঁ জানে শুনে বুঝে লেখছে, পড়ছে, শুনছে। বহু আলেম বলছে, বহু হুজুর বলছে যে নামাজ না পড়লে গুনাহ, ঘুষ খাইলে গুনাহ, সুদ খাইলে গুনাহ, জানে, এরপরও খায়। এটা লভ্যাংশ, এটা টেহা লাগাই, আমরা টেহা লাগাই। আল্লাহ বুঝেন না, তুমি বুঝো মিয়া, তুমি বুঝো মিয়া, আল্লাহ বুঝেন না। তোমারে সৃষ্টি করছেন কে? একই বুঝে না।
এই ঘুমায় নাই? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি প্রত্যেকদিন ফজর নামাজের পরে এখানে পড়া হয়। ইমাম সাহেব পড়ে, আপনারা মুসল্লিরা শোনেন, আপনারাও পড়েন বা অনেকের মুখস্থ আছে। ওখানে দেখবেন লেখা আছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমান না, এটা ভাইবেন না। আল্লাহ ঘুমান না, আল্লাহর তন্দ্রাও আসে না। বলে আল্লাহ এমনও করেন না, দিনে যেমন রাত্রেও তেমন, সকালে যেমন সন্ধ্যাও তেমন, কোনো পরিবর্তন নাই। যার নাম রব তিনি পারেন সব। তো আজকে রাত্রে বেলায় আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা বান্দাকে ডাকতে থাকে। আছে কোনো বান্দা যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তার ক্ষমা করে দিব? আল্লাহ ডাকতে থাকেন। আছে কোনো বান্দা যে আমার কাছে চাইবে রিজিক, আমি রিজিক দিব? আছে কোনো বান্দা আমার কাছে চাও? রিজিক চাই মাজারে, দরবারে, বাবার কাছে, পীরের কাছে। মুসলমান রিজিক তো দরবেশ দিবে না, রিজিক তো পীর সাহেব দিবে না, রিজিক দিবেন আল্লাহ। আর রাজিক, রিজিকের মালিক হলো আল্লাহ, কোনো পীর সাহেব না। ওই পীর সাহেব খায় হাত নেই, কোনো দরবার না। মিয়া আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করছেন। এখানে বহু ভাই আছেন, বহু আব্বা আছেন। অনেকের সন্তান একটা দুইটা আছে না নাই? অনেকের সন্তান নাই, আছে না নাই? তো যারা সন্তান নাই এরা মাথার গিয়েছেন, আল্লাহ বাবা একটা সন্তান দেন, বাবা একটা সন্তান দেন। বাবা সন্তান দিব? দিব? শিরিক, শিরিক, শিরিক। খালি মাথারে গিয়া বা ছেড়ে দিলে শিরিক। বহু ড্রাইভার আছে, বহু ড্রাইভার আছে, সকালবেলা বের হওয়ার সময় সাইড করে পিছুকে চুমা খায়। হ্যান্ডেল হ্যান্ডেল পিক আপ ধরবো না, এটা চুমা খায়। আছে না নাই? আছে না নাই? বহু দোকানদার সকালবেলায় দোকান খোলার আগেই যে তালা আছে না, তালাটা চুমা খায়। বহু দোকানদার তালাটা খুললায়, অনেকে তালা চুমা খায় না, তালা পাবা না, তালা চুমা খায় না। দোকানটা খুললা বাস তালাটা খুললা, ওটা কি পাল্লা কিল্লা, এই পাল্লা গিয়ে চুমা খায়। বলেন ঠিক না বা ঠিক? শিরিক বাপ শিরিক, শিরিক কিন্তু করতেছেন, শিরিক করতেছেন কিন্তু আপনি। হ্যান্ডেল চুমান আর পিক আপ চুমান আর পাল্লা চুমান আর তালা চুমান, শিরিক কাজ করতেছেন আপনি। আপনার দোকানে ব্যবসা হবে না না হবে বলেন কে জানে? আল্লাহ জানে বাপ। আপনার আজকে রুজি কেমন হবে এ তো আল্লাহ জানে। আপনি আজকে যাত্রী পাবেন না পাবেন না সেটা তো আল্লাহ জানে। তা আপনি হ্যান্ডেল চুমান, আপনি পিকআপ চুমান কেন? পিকআপ আপনাকে দিবে না, হ্যান্ডেল আপনাকে দিবে না, দিবে আল্লাহ। যিনি আপনাকে সৃষ্টি করছেন ইনি আপনাকে দিবেন। পৃথিবীতে আর কেউ দেওয়ার লোক নাই। তো আল্লাহ ডাকেন যে বান্দা কেউ আসো আমার কাছে ক্ষমা চাও, কেউ আসো আমার কাছে রিজিক চাও। দুনিয়ার যত মানুষ আছে সকলের কাছে চাইলে মানুষ বেড়া যায়। চাইস না চুপ থাক। বলেন ঠিক কি না? যত বেশি চাইবেন তত নারাজ। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ। বলেন এমন পালনকর্তা, এমন সৃষ্টিকর্তা কোথায় পাবেন বলেন? ইনি দিলে খুশি হয়, চাইলে খুশি হয়, আর মানুষ চাইলে নারাজ হয়ে যায়। আল্লাহ মাফ করতে ভালোবাসেন আর দুনিয়ার মানুষ মারতে ভালোবাসে। আল্লাহ খুঁজেন অপরাধীকে মাফ করার জন্য আর মানুষ খুঁজে অপরাধীকে জেলখানা ঢোকার জন্য। ঠিক কিনা? আপনারা মানুষ, আপনারা মুসলমান, আপনার মুসলমানের সন্তান, অপরাধ করলেও জেল, না করলেও জেল। তো কথা কইতে পারতি না, দেশ আমার, রাজত্ব আমার।
আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড়েন না। আমি এই শুক্রবারের আগে শুক্রবারে বলছিলাম, পার্লামেন্ট চেঞ্জ হয় না, লোক চেঞ্জ হয়। সংসদ চেঞ্জ হয় না, লোক চেঞ্জ হয়। চেয়ার চেঞ্জ হয় না, মানুষ চেঞ্জ হয় মিয়া। এক কথায় বলছি, যার নাম রব তিনি পারেন। বাড়ি থেকে যায়, বাড়িওয়ালা চলে যায়। দোকান থেকে যায়, দোকানওয়ালা চলে যায়। চেয়ারওয়ালা চলে যায়, চেয়ার থেকে যায়। বাপ থেকে যায়। আমিও খালি, আপনিও খালি। যদি বাস নেক আমল নিতে পারেন ফুজি কইরা, তাহলে আপনার পুঁজি আছে। আজকে জুমার নামাজে বলছিলাম যে যত মানুষ মারা যায়, প্রত্যেক মানুষের সাথে তিনটে জিনিস যায়। একটা হলো ধন সম্পদ, আর একটা হলো পরিবার, আর একটা হলো নেক আমল। আমার রূহ যেই পর্যন্ত আছে এই পর্যন্ত আমার অর্থ আছে। আমার রূহ নাই, আমার অর্থ আমার কাছ থেকে বিদায় নিছে। বাকি হলো কয়টা? দুইটা, পরিবার, আমল। আমাকে দাফন দিলেই পরিবার, আব্বা বাবা ছেলে মেয়ে সবাই, বন্ধু বান্ধব সবাই চলে আসে। থাকে হলো একটা, সেটা হলো নেক আমল। কবরে থাকবে বাপ, মিজানেও থাকবে, ফুলসিয়াতও থাকবে। আপনাকে বেহেশত দিয়ে তারপরে পৌঁছায়া দিয়ে আসবে। সুবহানাল্লাহ। কোনটা বানাইবেন? পরিবার না সম্পদ না নেক আমল? বলেন কোনটা বানাইবেন? কোনটা বানাইবেন? নেক আমল। নেক আমল বানাইতে হলে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে আপনার গুনাহের জন্য। নামাজ ঠিক মতন পড়তে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে, রসুলের তরিকায় আপনাকে আমাকে চলতে হবে। নিজের মন মতো ইসলাম করেন না, নিজের মন মতো ইসলাম করেন না, নিজের মন মতো নামাজ পড়েন না, নিজের মন মতো কোরআন পড়েন না, নিজের মন মতো যাকাত দিয়েন না, নিজের মন মতো হজ করেন না। মন বাঁচাইছে করলাম, ইসলাম কিন্তু সমর্থন করবে না। ইসলাম যাই বলছে তাই, যা আছে তাই, বাড়ানো যাবে না, প্লাস কমানো যাবে না, যা আছে তাই। সূরা ফাতিহা জন্মের পর থেকে এই পর্যন্ত 7 আয়াত, কোনো পরিবর্তন হয়নি। হয়েছে? হয়েছে না? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, বলেন কয়টা? যত কিতাব দিচ্ছে আল্লাহ পৃথিবীতে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো 4টা। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। জবুর পরিবর্তন, ইনজিল পরিবর্তন, তাওরাত পরিবর্তন, কোরআন পরিবর্তন হয় নাই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এর মধ্যে কোথাও কোনো সন্দেহ নাই, পরিবর্তন নাই। তো পরিবর্তন হয়েছে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, কিন্তু পরিবর্তন হয় নাই, ওরকমই থাকবে। তো সূরা ফাতিহা আয়াত 7টাই, 8টা হয় নাই, 9টাও হয় নাই, 6টাও হয় নাই, 7টাই। নিজের মন মতো নামাজ পড়েন না, নিজের মন মতো ইবাদত করেন না। ইসলামে যা বলছে, কোরআনে যা বলছে, হাদিসে যা বলছে, ওই অনুযায়ী আমল করবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, অনেকেই আজকে মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য। কথাগুলো খুব ধ্যান খেয়াল করে শুনবেন। প্যাস লাগায়েন না। কি লাগাবেন না? প্যাস লাগায়েন না। না বুঝলে কথা আমার থেকে আবার জেনে নেবেন। আজকে যে নামাজ পড়বো এটা হলো নফল নামাজ। আওয়াজ দিয়ে বলেন কি নামাজ? কি নামাজ? নফল নামাজ। আজকে যে নামাজ পড়বো এটা হলো নফল নামাজ। বলেন কি নামাজ? সুন্নত না, ওয়াজিব না, ফরজ না। পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। নামাজ পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। নফল নামাজ পড়লে সব, না পড়লে কোনো গুনাহ নাই। এটা হলে জলিম মনে করবেন না যে আজকের রাত্রে নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের পরে যে মাসের মধ্যে বেশি রাখতেন রোজা, সেটা হলো শাবান মাস। বলেন কি মাস? বলেন কি মাস? শাবান মাস। এই বর্তমান যে মাস চলছে সেটা হলো শাবান মাস। নফল রোজা কি নামাজ? নফল রোজা, নফল নামাজ।
কেউ জরুরি মনে করবেন না যে এই রাত্রে বা সর্বত নামাজ, সর্বত রোজা, নফল নামাজ, নফল রোজা। ইনশাআল্লাহ আমি তো ঘোষণা দিয়েছিলাম আজকে মাগরিবের সময় এবং কালকে এশা নামাজের সময় বলছিলাম যে ইনশাআল্লাহ শুধু আজকের জন্য এশার সালাত আদায় করা হবে 9টা। অনেকে জেনেছেন, অনেকে শুনেছেন, চলে আসছেন। আলহামদুলিল্লাহ, যদি প্রতিদিন এমন আসতেন ফজর নামাজে আমার মনটা অনেক ভরত, বিশ্বাস করেন। যদি প্রতিদিন ফজর নামাজে এত মুসল্লি হইতো, এলাকার মধ্যে মারামারি হইতো না, টেন্ডারবাজি হইতো না, চাঁদাবাজি হইতো না, ঠিক কিনা বলেন? ফজর নামাজে মুসল্লি আসেন না, এই জন্য সুদ ঘুষে ভরা, হারামে ভরা, পরকিয়া ভরা, সিনেমায় ভরা, নাটকে ভরা। খালি ফজর নামাজ খালি রমজান মাসেই। এই যারা আছেন না এখানে দেখবেন যে ফজর নামাজে দেবেন একটা পাইতেন না, 2 কাতার হাইস্ট গেলে 1.5 কাতার, আর বাকিরা সারা রাত আবাদবন্দি করছে। তো মানে সারা রাত নফল নামাজ না পড়িয়া যদি আপনি ফজরের নামাজ না পড়েন, এই মনে রাখেন আপনি সারা রাত জিকির করছেন, কোরআন পড়ছেন, নামাজ যা পড়ছেন ইচ্ছা মতন সব খাবড়া লইছেন, একটা লয়ে লইছেন, পড়ছি 200 টাকা, কিন্তু আপনি লাস্টের সময় গিয়া আপনি ফজর নামাজে ঘুমিয়ে গেলেন, কোনো লাভ নাই। আপনি নফল থুইয়া, নফল শেষ করে দিয়া আপনি ফরজ বাদ দিয়ে দিবেন, কোনো দাম নাই মিয়া। ফরজেই আমি তো বলছিলাম পাগড়ি বাঁধা সুন্নাহ, তাই বললাম আমি লুই খুইলা না, ওটা হলো ফরজ, এটা হলো সুন্নাহ। ফরজ নামাজ পড়বেন, নফল নামাজও পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর বেশি বাকি নাই, এশার নামাজে এর কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ পড়াই ফেলাম। আপনারা অনেক কষ্ট করতেছেন, বন্ধ করে দেন। আমার সাথে সকলে একটু কথা বলবেন।